হ্যালো এভরিওয়ান। তো সবাইকে জানাই শুভ সকাল। তো দেখো, সকালে বেরিয়েছিলাম, আজকে বড়মশাই ছিল না, অফিসে ছিল। তাই মা বললো যে আজকে চিকেন এসো, তো সকালে গিয়েছিলাম চিকেন আনতে। তো চিকেন নিয়ে আসার পর মা এখানে ব্রেকফাস্টে বানাচ্ছিল ঝাল গোলা রুটি। আটা আর মানে আটা দিয়ে বানায় এটা, আর মানে সব কিছু দিয়েছিলো, গাজর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সব কিছু দিয়ে বানালে খুব সুন্দর লাগে খেতে। এটা মিষ্টিও হয়, ঝালও হয়। তো মা এখানে আজকে ঝালই বানিয়েছিল। সকাল সকাল না ঝাল ঝালই খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি আমার খুব ভালো লাগে না। তারপরে ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে এটা পুরো হাতে করে টান টান করে দিয়েছিল মা, মানে এটা হাতেই দিলেই ভালো হয়। তারপরে ওটাকে ভালো করে মানে ঢেকে দিলে মানে সব কিছু ভালো সেদ্ধ হয় সবজিগুলো, আর খুব ভালো মানে তাওয়ায় সেঁকা হয়, আর সিমে দিতে হবে। সব কিছু দেওয়ার পরে এই দেখো মা এখানে দিচ্ছিলো হাতে করে। তো আমি মাকে বলছিলাম তোমার গরম লাগছে না, কিন্তু মা বলছে না, এটা আমার অভ্যাস হয়ে গেছে। কিন্তু আমিও যদিও এখনও দিতে পারি না, এখন মায়ের কৃপায় আমরা খাই বসে বসে। তারপরে দেখো এখানে মা ঢাকা দিয়ে দিল। এটা ওই 5 মিনিট মতো ওই সিমে দিয়ে রাখবে। তারপরে খুব সুন্দর হয়েছিল। এই দেখো মা পিস পিস করে তুলেছিল। গোটাটাই খুব মানে খুব ভালো হয়েছিল গোলা রুটিটা। আজকে বর্ত ছিল না, তো মা আর আমি দুজনে মিলে এনজয় করে খেয়েছি গোলা রুটি। আর এই দেখো এখানে টমেটো সস দিয়ে খেলে বেশি ভালো লাগবে, কারণ এগুলোতে টমেটো সস তো অবশ্যই খেতে ভালো লাগে। তো তারপরে মা আজকে বললো চিকেন রান্না করব। তো শুনে তো আমি খুব খুশি হয়ে গেলাম, কারণ আমার আজকে রান্না করতে হবে না, আর বড়মশাই থাকলে তো বড়মশাই রান্না করে। তো আমি এদিকে স্নান করে দেখো মা আজকে গোপুদের সাজাতে ভুলে গিয়েছিলো, মানে ভুলে যায়নি ঠিক, একটু তাড়াতাড়ি ছিল তাই আর সাজানো হয়নি। তাই আমি এখানে মানে এসে গোপুদের সাজাচ্ছিলাম। আমি খুব সচরাচর গোপুদের সাজাই না, কারণ মায়ের সকালে গোপুদের স্নান করে, আর মাই এখানে গোপুদের সাজগোজ করায়। তো আমার সাজাতে বেশ ভালোই লাগছিলো। তা আমি এখানে গপুদের সাজিয়ে, আর দেখো ছোট্ট গপুকে না কোনো কিছু দিয়ে পড়ালে না আর ওকে দেখাই যায় না, আসলে খুবই ছোট বলতে গেলে, একদমই দেখা যায় না। তারপরে এখানে গপুদের ভোগ দিয়ে দিলাম, আর মা ওদিকে চিকেন রান্না মোটামুটি কমপ্লিটই করে ফেলেছিল। আমি সানে গিয়েছিলাম তখনই মা চিকেন বসিয়ে দিয়েছিল। আর মাকে আমি সব কিছু মানে মশলা আলু সব কিছু মানে কমপ্লিট করে দিয়ে আমি সানে গিয়েছিলাম। তো এই দেখো এখানে চিকেন রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর যতক্ষণ না বড়মশাই আসে আমরা ততক্ষণ খাওয়া দাওয়া করি না। তো মায়ের চিকেন রান্না হতে হতে আমরা বসে বসে ওয়েট করছিলাম যে আমার বর কখন আসবে, কারণ আগের দিন যাই তার পরের দিন ফেরে, একটু মন খারাপ তো করে বলো। তো এই দেখো সন্ধ্যাবেলায় আমরা দুজনে বেরিয়েছিলাম, বেরিয়ে না আজকে কোনো ভিডিওই করিনি। তো যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো।